This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালী রওনা হলো জাতীয় তপশিলি জনজাতি কমিশন। কমিশনের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। তপশিলি সম্প্রদায়ের মানুষের অভিযোগ খতিয়ে দেখতে এবার আসরে কমিশন। মিটিংয়ের নামে রাতের অন্ধকারে মহিলাদের ডাক। সন্দেশখালীর মহিলাদের বিস্ফোরক অভিযোগে শিলমোহর। সন্দেশখালীর স্বনির্ভর মহিলারা টিভি9 বাংলার হারহিম করা বয়ান স্বনির্ভর গোষ্ঠীর প্রধানের। আজও হটস্পট সন্দেশখালী। জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির। বসিরহাটে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের প্রতিবাদ কর্মসূচি। নিরাপত্তা সর্দারের আদালতে হাজিরা থাকবেন সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। সন্দেশখালী ইস্যুতে শিয়ালদা থেকে সিপিএম এর মহিলা সংগঠনের মিছিল। সন্দেশখালী রওনা হলো জাতীয় তপশিলি জনজাতি কমিশন। কমিশনের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। তপশিলি সম্প্রদায়ের মানুষের অভিযোগ খতিয়ে দেখতে এবার আসরে কমিশন। মিটিংয়ের নামে রাতের অন্ধকারে মহিলাদের ডাক। সন্দেশখালীর মহিলাদের বিস্ফোরক অভিযোগে শিলমোহর। শিলমোহর সন্দেশখালীর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। টিভি9 বাংলায় হারহিম করা বয়ান স্বনির্ভর গোষ্ঠীর প্রধানের। বসিরহাটের পর এবার টাকি। সন্দেশখালী যেতে সুকান্তকে বাধা, টাকিতে ধুন্ধুমার। ইছামতির পারে সরস্বতী পুজো। ধস্তাধস্তির মাঝে পুলিশের গাড়ির উপর বিজেপি রাজ্য সভাপতি। ধাক্কাধাক্কির জেরে বনের থেকে পড়ে অসুস্থ। পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ সুকান্তর। টাকিতে ধুন্ধুমার। অসুস্থ সুকান্তকে বসিরহাট থেকে আনা হলো কলকাতায়। বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি। তত্ত্বাবধানে মেডিকেল টিম। টাকি কাণ্ডে চড়া সুরের আক্রমণ বিজেপির। নাটক করছেন সুকান্ত, পাল্টা তৃণমূলের। টাকির ঘটনায় শুভেন্দুর নন্দীগ্রামের তুলনা। সুকান্ত মজুমদারের প্রতি পুলিশের আচরণে স্তম্ভিত। পুলিশের লাঠিচার্জের সময় সুকান্ত আহত হয়েছেন। সন্দেশখালীর পথে বিজেপিকে রুখতে সর্বশক্তি প্রয়োগ করেছে পুলিশ। সন্দেশখালীর মুখ্যমন্ত্রীর চেয়ার খালি করবে তোপ শুভেন্দুর। সন্দেশখালীর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল বোস। রাজ্য সরকারের উদ্দেশ্যে এক গুচ্ছ পরামর্শ দিলেন তিনি। মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের অবিলম্বে গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন বোস। এছাড়াও অভিযোগের তদন্ত করতে বিশেষ টাস্ক ফোর্স এবং সিট গঠন করার পরামর্শ বোসের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর। দলীয় সূত্রে খবর, বেলায় বিধানসভায় আসতে বলা হয়েছে মিমিকে। সেখানেই মমতার সঙ্গে কথা হতে পারে। সম্প্রতি মিমিকে নিয়ে জল্পনা শুরু হয়েছে, তিনি ফের যাদবপুর থেকে কি প্রার্থী হবেন, কারণ দিন কয়েক আগে একাধিক পদ থেকে সাংসদের পদত্যাগ। দাসপুরে বাস দুর্ঘটনা, আহত 20 জন যাত্রী। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। বাসের পিছনের 2টি চাকা খুলে বিপত্তি। প্রথমে পিকআপ ভ্যানে ধাক্কা, পরে রাজ্য সড়কে উল্টে যায় বাস। আহতরা ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছেন। পশ্চিম এশিয়ায় নতুন অধ্যায়ের শুরু। মরু দেশে মন্দির উদ্বোধন নরেন্দ্র মোদীর। পুজো পাঠ, আরতি, মন্ত্রোচ্চারণ চলল। রীতি মেনেই আবুধাবিতে স্বামী নারায়ণ স্বামী মন্দিরে জমকালো উদ্বোধন হলো। আবু মুরাইকার এলাকায় মন্দিরের জন্য 27 একর জমি দান করেছেন আমির শাহী সরকার। লোকসভা ভোটের আগে কৃষক আন্দোলনকে হাতিয়ার করতে মরিয়া হয়ে গেল কংগ্রেস। সূত্রের খবর, কৃষকদের দিল্লি চলো অভিযানে যোগ দেবেন রাহুল গান্ধী। ফলে বাতিল হতে চলেছে ভারত জোড়ো ন্যায়যাত্রা কর্মসূচি। ন্যায়যাত্রা ছেড়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেবেন কংগ্রেস সাংসদ, খবর সূত্রের। এবার রাজ্যসভা থেকে লড়ছেন সোনিয়া গান্ধী। জয়পুরে জমা দিলেন মনোনয়ন। রাজস্থান থেকে এবার রাজ্যসভা প্রার্থী সোনিয়া। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী করা হচ্ছে অভিষেক মনু সিংভিকে। মহারাষ্ট্র থেকে প্রার্থী চন্দ্রকান্ত হান্ড্রে। গুজরাট থেকে রাজ্যসভার প্রার্থী বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গুজরাট থেকে রাজ্যসভার ভোটে বিজেপির প্রার্থী গোবিন্দ ভাই ঢোলকিয়া, ময়ঙ্ক ভাই নায়েক এবং যশবন্ত সিং পরমার। 27 ফেব্রুয়ারি রাজ্যসভায় 56 আসনের নির্বাচন। 21 ফেব্রুয়ারি পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে কেজরি এবং ভগবন্তের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বলে সূত্রের খবর। তাহলে কি কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দল নিয়ে নয়া জোট গঠনের চেষ্টা তৃণমূল সুপ্রিমোর? আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে সমন পাঠালো ইডি। এই নিয়ে ষষ্ঠবার সমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগে ইডির হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আপের অভিযোগ, সরকার ফেলার ষড়যন্ত্র চলছে। আপাতত আইনি পথ খুঁজছেন কেজরিওয়াল।
বিজেপিতে যোগ প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী। বুধবারই কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন তিনি। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বিভাকর। এবার সরাসরি হাত ছেড়ে গেরুয়া শিবিরে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। আরও বিপাকে পেটিএম পেমেন্টস ব্যাংক। আরবিআই এর পর এবার ইডি স্ক্যানে পেটিএম এর ব্যাংক ইউনিট। সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় পেটিএম পেমেন্টসের ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। ইতিমধ্যে আরবিআই এর কাছে রিপোর্টও তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। ঘরের মাঠে গোয়ার কাছে 1-4 ব্যবধানে হেরেছিল মোহনবাগান। সেই জ্বালা মিটল। অপরাজিত থাকা হলো না গোয়ার। 74 মিনিটে দিত্রিমির পেত্রাসোর বুদ্ধিতে মোহনবাগানের বাজিমাত। 1-0 ব্যবধানে জয় মোহনবাগানের। ভবিষ্যতের কথা ভেবেই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। এমনই বলে দিলেন সুনীল গাভাস্কর। হার্দিক পান্ডিয়াকে নতুন ক্যাপ্টেন করার পর ব্যাপক বিতর্ক চলছে। সানির মনে হচ্ছে মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি চাপ তৈরি করতে পারে, সেটা হবে না। আইপিএল টিমের মনে হয়েছে যে খোলা মাঠে ব্যাট করতে পারবেন সবাই, এইতে সুবিধা পাবে মুম্বাইয়ে। ভারতীয় টিম থেকে কাউকে ছেটে ফেলতে কি চোটের খবর চাউর করে দেওয়া হয়? হঠাৎই তেমনই বিস্ফোরক অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রিকেট। আর কেউ নন, এমনই অভিযোগ করেছেন বরুণ চক্রবর্তী। 2021 সালে টি-20 বিশ্বকাপের পর ভারতীয় টিম থেকে বাদ পড়েন তিনি। বাবাই তার জীবনের আসল হিরো। টেস্ট অভিষেক হলে বহু আকাঙ্ক্ষিত ক্যাপ বাবাকেই উপহার দিতে চান তরুণ কিপার ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে টেস্টে 2-1 এগিয়ে যাওয়ার লক্ষ্য ভারতের। ধ্রুব টেস্ট টিমে প্রথম পা রাখলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। আইপিএলেও চমৎকার খেলেছেন। এবার দেশের হয়ে পারফরমেন্স করতে চান তিনি।